এরপরে প্রশ্ন হলো, নামাজের সেজদায় ঝিমানি আসলে কি ওযু ভেঙে যাবে? নামাজের সেজদায় হালকা ঘুম আসলে, পরে হুঁশ আসলে নামাজ চালিয়ে যাবে, নাকি পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে? শুধু সেজদায় কেন, অনেক সময় দেখা যায় জুমার দিন বেশি হয়। জুমার দিন মানুষ দেখা যায় বসে বসে ওয়াজ শুনে, লম্বা ওয়াজ খুতবা এটা চলতে চলতে ঝিমাইতে ঝিমাইতে ঘুমাইতে ঘুমাইতে লাফ দিয়া ডানে বামে পড়ে যাওয়ার উপক্রম হয়। হয় কি হয় না? অনেকে একেবারে বড় করে পড়েও যায়। তো এরকম নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে মসজিদে বসা অবস্থা যদি আপনার ঘুম আসে, তাহলে এই ঘুমের কারণে যদি আপনি পড়ে যান তাহলে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি বসা ছিলেন, পড়ে গেছেন, সেজদায় ছিলেন, ঘুমে আপনি একদম পড়ে গেছেন। আর যদি ঝিমাইতে ঝিমাইতে আপনি কাত হয়েছেন, এদিকে ঝুলছেন ওদিকে ঝুলছেন, তাহলে এর কারণে কি হবে না, ওযু ভাঙবে। আর যদি হেলান দিয়ে কিছুর সাথে আরাম করে ঘুম দেন এবং সে হেলান দেওয়া জিনিসটা যদি সরায় ফেলায়, এমনি তো জাগ্রত মানুষকে সরায় ফেললে পড়ে যায়, সেটা ভিন্ন কথা। জাগ্রত মানুষ তো কিছুটা টের পেয়ে যায়, কিন্তু ঘুম এত গভীর হয়েছে যেটা সরালে আপনি পড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ঘুম ওযু ভঙ্গ হয়ে যাবে এবং যার কারণে নামাজ আপনার পড়তে হবে পুনরায় ওযু করে। নামাজের মধ্যে ঘুমানে আসছে, বৈঠকে আসছেন, জিমানি আসছে, তারাবিতে আসছেন, জিমানি আসছে, তো যদি জিমানি আসে পড়ে যান যদি, তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু আপনি হালকা জিমাইছেন, ঝুলছেন এদিক সেদিক, তাতে ওযু ভাঙবে না।